আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমাদের জন্য রমজান মাসের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের আগের যেই লোক সকল ছিল, তাদের উপরও আমি আল্লাহ ফরজ করেছিলাম। কেন? কারণ হইল তোমরা যেন সবাই মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পরহেজগারি হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ ইমানদারদেরকে ঘোষণা করলেন। আল্লাহ নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, ভালো কাজ করার জন্য আল্লাহ ডাক দিলেন ইমানদারদেরকে। ও ইমানদাররা, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম, রোজা তোমাদের জন্য ফরজ। রোজা তোমাদের জন্য ফরজ করা হইল। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য ফরজ করা হয়েছিল। কেন জানোনি? একটা মাত্র কারণ। আল্লাহ বলেন, যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি পরহেজগার, ভালো করে মুত্তাকি তাকওয়াবান একজন মানুষ হতে পারো। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুত্তাকি, পরহেজগারি, তাকওয়াবান এমন ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই ব্যক্তি রোজা রাখে, যেই ব্যক্তি হজ করে, যেই ব্যক্তি যাকাত দেয়, যেই ব্যক্তি আল্লাহর হুকুমটা মানে, সর্বদা অন্তরের মধ্যে একটা ভয় রাখে, একটা ভয় তার অন্তরের মধ্যে সর্বদা সব সময় জারি থাকে। ওই ভয়টা হলো আমার আল্লাহ পাকের ভয়, আমার আল্লাহ পাকের ভয়। আমি যে এই কাজটা করব, এই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবেন নাকি বেজার হবেন? আমি যে এই কাজটা করব, এই কাজটা করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? অর্থাৎ বান্দা বান্দির মনের মধ্যে সর্বদা আমার আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাক স্মরণ হয়ে যায়। প্রত্যেকটা কাজ কর্ম করতে গেলে যার ভিতরের মধ্যে শুধু আল্লাহ, আল্লাহর কথা মনে হয়ে যায়, আমি এই কাজটা করব, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? এইভাবে যখন চিন্তা চেতনা করে, ওই সমস্ত মানুষরাই হলো মুত্তাকি, খোদা বিরুদ্ধ তাকওয়াবান। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন ফতোয়ায় অনেক জিনিস আছে জায়েজ, কিন্তু তাকওয়ায় অনেক জিনিস হারাম। ফতোয়া হলো একটা, তাকওয়া হলো আরেকটা। ফতোয়াও ভালো কাজ, তাকওয়াও ভালো কাজ, তবে ভালোর মধ্যে ভালো ফতোয়ার চেয়ে তাকওয়াটা উত্তম। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওই রোজাটা তোমরা যেন মুত্তাকি হইতে পারো, পরহেজগার পথ হতে পারো। বাবারা রে আমার, বন্ধুরা রে আমার, রমজান মাস বছরে একবার আসে। যদি আপনি আমি আল্লাহ তাআলাকে প্রকৃতভাবে চিনার মতন, জানার মতন নিয়ত থাকত, এক রমজানই আমাদের জন্য যথেষ্ট হতো। কারণ এক রমজানে 89 বছর 2 মাস। জোরে কন্না সুবহানাল্লাহ। এক রমজানের ইবাদত, এক রমজান 89 বছর 2 মাস। আপনি বাঁচবেন কয় বছর? এক রমজানই তো আমাদের জন্য যথেষ্ট হইতো। কিন্তু আমরা নিজেকে চেঞ্জ করতে পারি না, নিজেকে পাল্টাইতে পারি না, নিজেকে বদলাইতে পারি না, নিজের আমলগুলাকে আমরা চেঞ্জ করতে পারি না। নিজের ইচ্ছা মতো চলতে আমাদের খুব ভালো লাগে, নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে আমাদের খুব ভালো লাগে। এই জন্য রে বাবা, এই জন্য রমজান মাস আসতেছে সামনে, হয়তো আর কয়েকদিন বাকি রয়েছে রে বাবা, রমজান মাস এসে যাইল সামনে। এই জন্য আল্লাহ পাক বলেন, রমজান মাসকে আমি আল্লাহ দান করেছি,
একমাত্র বান্দা বান্দিরা যেন ক্ষুধাবীর হতে পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রমজান মাস আসতো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনের মধ্যে একটা ধারণা আসছে। ধারণাটা হলো রমজান মাস আল্লাহ পাক যেহেতু দিয়েছেন, সেহেতু আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। রমজান মাস যেহেতু আল্লাহ আমাদেরকে দান করেছে, ইমানদারদেরকে দান করেছেন, সেহেতু আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে ওই ইমানদারদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন না। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে চান। এজন্যই তো আল্লাহ রমজান মাস আপনাকে আমাকে দিয়েছেন। আর এই রমজান মাস পেয়েও যদি আমরা নিজের জীবনের গুনাহ যদি আমরা মাফ করাইতে না পারি রে বাবা, তাহলে মনে রাখবেন আর কশিনকালেও মাফ করানো যাবে না। কারণ রমজান মাসটাই হলো আপনি আমার গুনাহ মাফের একটা সুযোগ। রমজান মাসটাই হলো আপনি আমার তাকওয়াবান হওয়ার একটা সুযোগ। রমজান মাসে আপনি যত আমল করার সুযোগ পাবেন, অন্য মাসে এইরকম সুযোগ পাওয়া যাবে না রে বাবা। এই জন্য রমজান মাসটার মধ্যে আপনাকে আমাকে ওই আল্লাহকে চেনার জন্য, ওই রসুলকে চেনার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। কেননা রে বন্ধু, ও আমার বাবারা, কেন জানেননি? কারণ এই দুনিয়ার মধ্যে আপনি থাকবেন না, আমিও থাকবো না, সবাই একদিন চলে যাব। যার যার আমল নামারা গোলা ইমান আমল নিয়ে যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে ইমান আমল যখন আপনার সঙ্গে কবর হয়ে আস্তে আস্তে হাসরের মধ্যে উঠবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবে, হে রে যুবক, ও যুবক, তুমি কেন রমজান মাস পেয়ে রোজা রাখলা না? ওই সময় আপনি আমি জবাব দেওয়ার মতন কোনো ক্ষমতা থাকবে না রে বাবা। এই জন্য রমজান মাসটা যখন আসবে, ওই রমজান মাসের মধ্যে আপনি আমার গুনাহ মাফ করাইতে হবে। রমজান মাসের মধ্যে রোজা রাখলে যতটুকু সওয়াব হয়, কাউকে যদি ইফতারি খাওয়ান ততটুকুই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আজকে তো আমরা ইফতারি মানুষকে খাওয়াইতে চাই না, অথচ রমজান মাস আসলে কিতাবের মধ্যে পাওয়া যায়, রমজান মাস আসলে এক ভাই তার অপর ভাইকে বলে যে তোমার ঘরে ইফতারি তৈরি করিও না, আমি ইফতারি তৈরি করব, আমার ইফতারিটা তুমি খাইবা। আর ওই ভাই বলতো যে না, আমি ইফতারি তৈরি করব, আমার ইফতারি তুমি খাইবা। পরে দেখা যায় তো আপনার বাড়ির ইফতারি চলে যায় আপনার ভাইয়ের বাড়ি, আপনার ভাইয়ের বাড়ি ইফতারি চলে আসে আপনার বাড়ি। এই যে একটা মোহব্বতের দ্বারা, এটা কিন্তু আজকাল সমাজ থেকে উঠে যাইতেছে। কথা কোন ঠিক না বেটি? এই মোহব্বতের যে একটা দ্বারা আপনার বাড়ির মধ্যে ইফতারের আয়োজন করেন, আপনার পাশের ঘরের মধ্যে বলে দিবেন তুমি আজকে ইফতারের আয়োজন করবেন, আজকে আমি করব। তুমি আজকে করবে না, আমি আজকে খাওয়াইবো তোমাকে। কেন জানেননি? এটার ফজিলত তো আমরা জানি না, যার কারণে আমরা এটা মিস্টেক করে ফেলি। বাবারে বৎসরে একবার একটা সুযোগ আসে, ওই মানুষটা আপনি রোজা রাখলে যতটুকু সওয়াব পাবেন, একজন মানুষ যদি আপনারা প্রতিদিন একটা সামান্য পানিও যদি সে আপনাকে পান করায়, সেও ততটুকু সওয়াবের মালিক হয়ে যায়। বছরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি এক গ্লাস পানিও কাউকে ইফতার করান, ওই লোকটা রোজা রেখে যে সওয়াব কামাই করলো, আপনি ইফতারি করাইয়া তার সেই সওয়াব কামাই করে নিলেন। সুবহানাল্লাহ। মোহাব্বত তৈরি করার দ্বারা তৈরি করতে হবে। আপনার বাড়ির ইফতার আয়োজন করবেন, অপর ঘরের মধ্যে বলে দিবেন আমি আজকে ইফতার আয়োজন করছি, আপনি কইরেন না, আজকে আমার ইফতারি দিয়ে আপনি খাইবেন। ওই ঘরের লোক আরেকদিন বলবো আজকে আমি ইফতার আয়োজন করব, আমার ইফতারি দিয়ে আপনি খাইবেন।
আপনি নিজের ইফতারিটা অন্য বাড়ি পাঠাইবেন, অন্য বাড়ির ইফতারিটা আপনার বাড়িতে আসলো। এই যে একটা মহব্বতের দ্বারা, এটা আল্লাহ কিন্তু দেখেন, আল্লাহ দেখা ভীষণ খুশি হয়ে যান। আর বর্তমান সায়েন্স প্রমাণ করেছে এই মহব্বতের দ্বারার মাধ্যমে কি একটা লাভ হয়। আমরা তো বর্তমানে সায়েন্স ডাক্তারের গবেষণার মধ্যে আমরা দেখতে পাই, আমার হাতের মধ্যে একটা ফল, আমার হাতের মধ্যে একটা খেজুর, এই খেজুরটা আমি হাত দিলাম, হাত দিয়ে আপনাকে দিয়ে দিলাম, আপনার হাতের খেজুরটা আমার হাতের মধ্যে আনলাম। খেজুর হোক যাই হোক, আমি একটা খেজুর দিয়ে বোঝাতে চাইছি যে আমার হাতের খেজুরটা আপনাকে দিয়েছি, আপনার হাতের খেজুরটা আমাকে দিয়েছেন। এটার দ্বারা আপনি আমার হাতের মধ্যে, আপনি আমার হাতের প্রত্যেকটা আঙ্গুল, প্রত্যেকটা হাতের মধ্যে, শরীরের মধ্যে ছিদ্র আছে না নাই? ছিদ্র আছে না নাই? এই যে একজনের হাতের খাবারটা আরেকজনে দিলাম, ওই জনের খাবারটা আমি হাত দিয়ে আনলাম। এর মাধ্যমে মানুষের আমল নামার মধ্যে সওয়াব তো হয়। কোরআন হাদিসের আলোচনা জানলাম, সায়েন্স প্রমাণ করেছে এর মাধ্যমে ওই লোকের রুচির সমস্যা দূর হয়ে যায়, রুচির মধ্যে আল্লাহ পাক বরকত দান করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এমনি তো খাবার টেবিলে বসছেন, অযথা আপনার প্লেটের একটা গোস্ত আপনার অপর ভাই যেই পাশে আছে তার একটা দেন, তার প্লেটের যখন সে আবার আপনাকে একটা দিব। এটার মাধ্যমে কোরআন হাদিসের আলোচনা বুঝলাম যে মহব্বত সৃষ্টি হয়, আল্লাহ খুশি হন। আর ডাক্তারির গবেষণা বুঝলাম এটার মাধ্যমে মানুষের পেটের সমস্যা, রোগ জীবাণু থেকে আল্লাহ মানুষকে বাঁচিয়ে রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর না এটা কেমন, এর খাবার আমি কেন খাবো? কারণ আছে, যদি সে এমন কোন রোগ আক্রান্ত হয়, এমন কোন খারাপ একটা রোগ আক্রান্ত যেটা ছোঁয়া লাগলে আপনার সমস্যা হবে, ওই ধরন থেকে বেঁচে থাকতে হবে। আর না হয় সুস্থ মানুষ একজনের খাবার ভাগাভাগি করে খাবেন। এর মাধ্যমে আপনার রুচির যে একটা ক্ষমতা সেটা বেড়ে যাইব। আপনি রুচির দিক দিয়ে কোনো ফাইল খাওয়া লাগবে না, কোনো ট্যাবলেট খাওয়া লাগবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস ইফতারি তৈরি করেন, নিজে যা পানেন নিজে খাইবেন, অপরকে খাওয়াবেন, অপরের বাড়িতে আবার নিজের বাড়িতে আনবেন, নিজে খাইবেন। এই যে একটা মহব্বতের দ্বারা, এই মহব্বতের দ্বারা যতদিন পর্যন্ত আপনি রাখবেন, ততদিন পর্যন্ত আপনার সমাজ, আমার সমাজ, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রের মধ্যে মহব্বত যখন তৈরি হয়ে যাবে, আপনার সঙ্গে আমার যখন মহব্বত তৈরি হয়ে যাবে, তখন আপনার সঙ্গে আমি ঝগড়া করতে পারবো। মহব্বত যখন তৈরি হবে তখন কি আর ঝগড়া করব? ভুল হলেও এটা কথাবার্তা বইলে সমাধান করে নিব, ঠিক না বেঠি? এই জন্য রে বাবারা, রমজান মাস আসলে ওই ইফতারিটা ভাগাভাগি করে নেবেন। নিজে যাই পারেন প্রতিদিন চেষ্টা করবেন। মাঝে মাঝে কিছু বেধর্মী লোককেও ডাইকা ইফতারও শামিল করবেন। হিন্দু লোক আছে না অনেক, তাদেরকেও মাঝে মাঝে ইফতারে শামিল করান। বলবেন হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, আপনি শামিল করান, দেখবেন ওই লোকটাই এই আদর্শ দেখিয়া একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর যখন এই দৃশ্যগুলো সে দেখবে, আস্তে আস্তে তার ভিতরে আল্লাহর হেদায়েত চলে আসবে। তখন সে দিনের দিকে দাবিত হয়ে ইসলামটাও কবুল করতে পারে কে পারে না? ইসলামকেও সে কবুল করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওই রমজানের রোজাকে আপনি আমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। ফরজ, এটা বাদ দেওয়া যাবে না। আজকাল রমজান মাস আসলে আমাদের দোকানের মধ্যে, অধিকাংশ দোকানের মধ্যে পর্দা লাগে, আছে না নাই? অনেক জায়গার মধ্যে এরকম হয়। এটা কখনো করা যাবে না, পশ্চিম কালেও করা যাবে। একটা মানুষ যখন, ছেলে হোক মেয়ে হোক, বয়স যখন তার 10-12 বছর হয়ে যায়, 12 বছরের পর থেকে সে একটা রোজা যদি বাদ দেয়, তাহলে তাকে 60টা রোজা রাখতে হবে কাফারা। কয়টা রোজা? 60। একটা রোজা বাদ দেওয়ার কারণে আপনার 60টা রোজা রাখা লাগবে। তারপর মিসকিনদেরকে খাওয়াইতে হবে।
এটা কি সাধারণ কথা? এই জন্য রে বাবারা, রমজান মাস আসতেছে, রমজান মাসের মধ্যে রোজা আপনি আমার জন্য ফরজ করেছেন। আল্লাহ কেন ফরজ করলেন? ফরজ করার কারণ হচ্ছে আল্লাহ চান আপনাকে আমাকে মুত্তাকি বানাইতে, পরহেজগার বানাইতে, তাকওয়াবান বানাইতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়াবান এত সহজ জিনিস নয়। ওই তাকওয়াবান হওয়ার জন্যই মূলত আল্লাহ পাক রমজান মাসে রোজা দিলেন। রোজা শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রোজা শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। দেখছেন কাকে জ্বালাইবে, কাকে পুড়াইবে? আপনার গুনাহকে জ্বালাইবে, গুনাহকে পুড়াইয়া সারকার করে আপনাকে পুত পবিত্র একজন তাকওয়াবান বান্দা হিসাবে, বান্দি হিসাবে আল্লাহ তৈরি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রমজান মাসে যখন আপনি আমি একটা রোজা রাখি, একটা রোজার রাখার সাথে সাথে আল্লাহ পাক তখন আপনাকে দিয়া, আমাকে দিয়া, ওই ফেরেশতা, যে ফেরেশতারা মন্তব্য করেছিল আল্লাহ তুমি আদমকে বানাইও না, এই আদম জাতিরে কেন বানাইবেন, ফেরেশতারা যে বাধা দিছিল, তখন আল্লাহ ওই সমস্ত ফেরেশতাদেরকে বলে, দেখ রে, তোরা তো বলছিলি যে আদম জাতি বানাইব না, দেখ সে আমি আল্লাহর হুকুম পালন করতে যায়া সে কত কত কষ্ট করে রোজা রাখতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করেন, আর আমরা যদি রোজা না রাখি তখন কি আল্লাহর গর্ব করতে পারবেন? পারবেন না। এজন্য আপনাকে আমাকে চেষ্টা রাখতে হবে রমজান মাসের প্রত্যেকটা রোজা যেন আমরা সঠিকভাবে রাখতে পারি। এবং শুধু রোজা রাখলেই হবে না, রমজান মাসের মধ্যে রোজা রাখা অবস্থায় আপনার মুখটাকে সংযত রাখতে হবে। কথাবার্তা যে বলবেন মানুষের সাথে সংযত রেখে কথা বলতে হবে। আপনার জবান দিয়ে খারাপ অশ্লীল ভাষা দূর রাখতে হবে। এবং নামাজ পড়তে হবে, এবং তারাবির নামাজ আদায় করতে হবে। এখন তো তারাবির নামাজ আমরা যত স্পিডে পড়া যায় ততই আমরা মজা লাগে, ঠিক না? তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেওয়া, রেস্ট করা। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেওয়া, রেস্ট করা। আর আমরা হুজুরা মনে করি কিছু হাদিস আছে খালি দুমসে পড়ে, পিছনে মুসল্লিরা কি বুঝে না বুঝে কোনো দেখার বিষয় না। আমি অনেক হাদিস ভাইদেরকে আমি তাদেরকে অনুরোধ করে বলি যে আপনারা যে তারাবি পড়ান অন্তত পক্ষে অক্ষরগুলা যেন, কিছু উচ্চারণ শব্দগুলা যেন আমরা বুঝতে পারি, এইরকম স্পিডে পড়াবেন। এত 4G আর 5G স্পিডে পড়াইলে তো আপনার নামাজও হবে না, আমার নামাজও হবে না, হুদাহুদি তারাবি, ঠিক না? তো তারাবির নামাজ আমরা পড়ব, খতমে তারাবি পড়েন, সূরা তারাবি পড়েন। এটা কোনো কুরআন হাদিসের মধ্যে উল্লেখ নাই যে আপনাকে এরকম ভাবে পড়তে হবে। কুরআন হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে কুরআনুল কারীম থেকে আপনি কিছু তেলাওয়াত করে তারাবির নামাজ আদায় করেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেইগুলা মানুষ বুঝতে পারে, অনুধাবন করতে পারে, এরকম ভাবে পড়তে হয়, ধীর স্থির ভাবে পড়তে হয়। এক আলিফ কমপক্ষে আধা আলিফ তো টানতে হবে। কিন্তু আমরা যদি আধা আলিফ থেকে আরো কমাইলাই কিছুই বুঝবে না, শুধু উঠবে আর করবে। অনেক তারাবির নামাজ দেখা যায়। এজন্য ধীর স্থির ভাবে, যাতে স্পিড তো থাকবেই, তবে স্পিডের একটা মাত্রা থাকতে হবে। কথা কোন ঠিক না বেটি? এজন্য রমজান মাস আসলে আমরা তারাবির নামাজ পড়তে হবে। এবং রোজা কখন রাখতে হবে? সেহরির সময় আমরা যখন খাবার খাবো, সেহরির সময় খাবার খাইয়া আবার ওই সারাদিন উপবাস থাইকা সন্ধ্যাবেলা ইফতার করব। এর ভিতরে আপনার সমস্ত রকমের গুনাহের কাছ থেকে আপনাকে বিরত থাকতে হবে, এবং আপনার স্ত্রীর সহবাসের কাছ থেকে আপনি দূরে থাকতে হবে, এবং আপনাকে আমাকে মুখের ভাষা সংযত রাখতে হবে। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম রয়েছে, এই হুকুমটা আপনাকে আমাকে পালন করতে হবে। নামাজ ধরেন আমি রোজা রাখলাম, রোজা রাখা যদি আমি সারাদিন খালি উপবাস থাকি আর নামাজের খবর নাই, তাসবিহ তাহলিলের খবর নাই, এটা আবার হবে না। এই রোজা আপনার কবুল হবে। রোজা রাখতে হবে এমন ভাবে, আপনি কেউ যদি, অনেকে আছে
না খেয়ে রোজা রাখে, হুজুর না খেয়ে রোজা রাখলে হবে কিনা? অনেকে হয় এটা বস্তা রোজা। আমি নাম শুনলাম বস্তা রোজা। তো না খেয়ে যদি রোজা রাখেন আপনার রোজা হবে, তবে নিয়ত থাকতে হবে। নিয়তটা হচ্ছে আপনি যখন রাত্রিবেলা ঘুমিয়ে যাবেন তখন নিয়ত করে ঘুমাবেন যে আল্লাহ আমি যেন সেহরির সময় উইটা খাবার খাইতে পারি, রোজা রাখতে পারি। আর যদি দেখা যায় ঘুমের কারণে আপনার সেহরির টাইম গেছে গিয়া, আপনি কোনো কিছু খান নাই, ওই আপনি রোজা রাখতে পারেন। আপনি ঘুমের সময় নিয়ত করছেন যে আল্লাহ আমি যেন সেহরির টাইমে ওইটা সেহরি খেতে পারি। তবে সেহরি খাওয়া এটা একটা সুন্নত। সেহরি যদি কেউ নাও খায় তারপর রোজা রাখতে পারবে। রোজা ভাঙ্গারও কিছু কারণ আছে, এগুলো ধারাবাহিকতা আপনাদেরকে সামনের জুমাতে আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মাহে রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দেন, সকল বলেন আমিন। রমজান মাসে আমরা সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। সমস্ত খারাপ কাজ থেকে বিরত থেকে আপনাকে আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে। আর এই হুকুম পালন করার মাধ্যমেই আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। আপনি রোজা রাখবেন, নামাজ পড়বেন, যাই করবেন ইবাদত বন্দেগী, আপনি ব্যবসা বাণিজ্য যাই করবেন, সব কিছুর মধ্যে নিয়ত রাখবেন আল্লাহ আপনার সন্তুষ্টি মোতাবেক যেন আমি চলতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।